কষ্ট একটু হয়, এখন গরিব মানুষ, কাজ করে খাওয়া লাগে, এই জন্যই ধান কাটি। কি করবো, এত গরমে, প্রচন্ড গরমের ভিতরে আমার এই ভাইটা ধান কাটছে। ধানগুলো একটু দেখান কাছ থেকে, একটু আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি সাথে আছি মোহাম্মদ আইনুদ্দিন চিস্তি মিডিয়া। আপনারা যে যেখান থেকে ইউটিউব এবং ফেসবুকে দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, যে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে আজকে তাকিয়ে দেখেন যে আমি তাকাতে পারছি না সূর্যের আলোতে, এত তাপমাত্রা। তো তারপরেও আমি এই গরমের ভিতরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমরা এত গরমে ঘরের ভিতরে থেকেও, আমরা এসির তলের থেকেও আমরা গরম গরম বলছি, আমাদের কাছে কষ্ট লাগছে। কিন্তু আপনারা আমাদের এই ভাই, খাস করে আমার এই কৃষক ভাইয়ের উদ্দেশ্য করে আজকে আমি বলছি যে আপনারা এই ভাইকে কি বলবেন, যে এই যে আমার এই কৃষক ভাই দেখেন এত গরমে, প্রচন্ড গরমের ভিতরে আমার এই ভাইটা ধান কাটছে। ধানগুলো একটু দেখান কাছ থেকে, একটু আসেন, ঝুম করে, যে আমার ভাইটা দেখেন এত কষ্টের ভিতরে এই পুরা ধানগুলা উনি একা একা কাটতেছেন, কত কষ্ট উনি করছেন। তো আসলে আমরা যারা কৃষককে মূল্যায়ন করতে পারি না, তাদেরকে ঘুরে আসা উচিত, ফিরে আসা উচিত, যে কৃষককে আমরা উচিত এবং সঠিক নিয়মে আমরা কৃষকদের সাথে ভালো ব্যবহার এবং তাদের পারিশ্রমিক দিব। তো আমি চলে যাব ভাইয়ের কাছে। আপনার নাম কি? মোহাম্মদ সাইদুল আলী। ও, আপনার কষ্ট হচ্ছে না এই গরমে? কষ্ট তো একটু হয়, এখন তাও কাজ করতে জোরে হবে। কথা বলেন। কষ্ট একটু হয়, এখন গরিব মানুষ, কাজ করে খাওয়া লাগে, এই জন্যই ধান কাটি। কি করবো, কষ্টের মধ্যে। সকাল কয়টার থেকে আপনি বের হয়েছেন? সকাল 4টার সময় আমরা বের হয়েছি, আসতে আসতে 6টার সময় কাম ধরছি, এখন আবার 6টা পর্যন্ত কাজ। এখন শেষ হবে দিনের 6টায়। আসলে দেখুন আসছেন কয়টায়? 6টায়, সকাল 6টায়। 4টার সময় বাড়ির থেকে উঠেছি, 4টার সময় উঠিয়ে 6টার সময় এসে কাম ধরছি এখানে আমরা মার্কেটে। আসলে দেখুন সকাল 6টার দিকে এসেছেন, হ্যাঁ জি। তাহলে এখানে কাম ধরতে ধরতে 8টা 9টা না, এখানে কত ঘাম ঝরছে। আসলে প্রিয় দর্শক দেখেন ঘামগুলা কিভাবে বেয়ে বেয়ে পড়তেছে। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ শাহলম পারমানি। একটু জোরে কথা বলেন। আমরা সকাল ভোর 4টায় রওনা দিছি, আস্তে আস্তে খেতে আইছি 6টা বাজছে, 6টা বাজে কাজ ধরছি। এই যে গরম, এই গরমে অসহ্য ধরে যায়, কোনো বাতাস নাই, কোনো রোদ নাই। আসলে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন, আসলে দেখেন আমার এই ভাই এই যে ঘামে ঝরে যাচ্ছে এই প্রচন্ড গরমে। আমরা এসির তলে থেকেও আমরা গরম বলছি, তাহলে আমাদের এই ভাইগুলা কি করবে? তাদের তো পেটে খাবার চলছে না, তাদের তো কাজে না আসলে তাদের ঘর ফ্যামিলি যারা আছে তারা তো না খেয়ে থাকবে অনাহারে। তো আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমাদের চিন্তা চেতনা আমরা পাল্টাই এবং আমরা কৃষক ভাইদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করি। এবং এই প্রচন্ড গরমে যারা অর্থশালী আছেন, প্রভাবশালী আছেন, আপনারা অসহায়দের পাশে দাঁড়াবেন এবং প্রচন্ড গরমে পারলে প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসা এবং কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে আপনারা তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং কোনো কিছু উপায় দিয়ে আপনারা তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, তার কারণ সকলের হালকা একটু একটু দানই মানুষকে অনেক উন্নতর দিকে নিয়ে যাবে। তো আসুন আমরা আমাদের চিন্তা চেতনা ঘুরাই এবং আমরা কৃষকদের পাশে থাকি এবং প্রচন্ড গরমে যারা অর্থশালী আছেন গরিবদের পাশে থাকবো ইনশাল্লাহ। অসহায়দের আমরা শরবত, পানি, যার যার স্বার্থ অনুযায়ী আমরা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইনুদ্দিন চিস্তি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।